এটা একটা ব্যর্থতা আমি মনে করি, ফেডারেশনের ব্যর্থতা, যে এত বড় একটা চ্যাম্পিয়ন হওয়ার পরে কেন এই সাপটা পরবর্তী সাপ কেন আমরা হারলাম, কেন আমাদের ফুটবলটা ওইখানে হারাই গেল। আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। আমরা তো সাপের ভিতরে আমরা পাকিস্তান ইন্ডিয়ার কাছাকাছি তো বড় উপরের দিকে টিম। আমরা চেষ্টা করবো আগে থাকার কথা, কিন্তু আমরা কেন পারি না, এটা আমার প্রশ্ন। বাংলাদেশে কিন্তু আমরা ওই 2003-এর পরে কিন্তু চ্যাম্পিয়ন হয়নি সাফ একবার। সেই ক্ষেত্রে আমরা ওই সময় আমাদের ইচ্ছে, এই যে সাপ তো তখন জমজমাট ছিল তখন, প্রথম সাপের ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া মানে আমরা মনে করি যে আমরা এই সাব কন্টিনেন্টে আমরা চ্যাম্পিয়ন টিম। ইন্ডিয়া টিম তখন ভালো টিম, মালদ্বীপ টিম ভালো, নেপাল টিম ভালো, সব টিমই ভালো, ভুটান টিম ভালো। ওই সময় আমাদের কিন্তু একটা টার্গেটই ছিল যে ফুটবলের টার্ন আপ করাই তোলে। আমরা 2000 আমরা যখন 90s-এ যখন খেলা ছাড়ি আমরা, তারপরে কিন্তু ফুটবলের একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল। যেমন আমাদের পরে নকিব, জুয়েল, আলফাজ এরা খেলার পরে তারপরে কিন্তু 2003 পর্যন্ত কিন্তু টোটালি ওরাই খেলছে। কিন্তু 2003-এ সাব হইলেও ওদের নিয়েই খেলছি আমরা। এই 3-এ আমরা টার্গেটে ছিল আমরা ফুটবলটারে উঠাইতে হলে আমাদের সাব চ্যাম্পিয়ন হইতে হবে, কারণ আমাদের রিজনাল টুর্নামেন্টে আমার চ্যাম্পিয়ন হইতে হবে। আমরা এর আগে সাপের আগে আমরা ভুটানে একটা টুর্নামেন্ট খেলি, একটা জাগমেসিং টুর্নামেন্ট, একটা টুর্নামেন্ট খেলি। ওই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন। এটা আমাদের প্রিপারেশন ম্যাচ ছিল। আমাদের কোটান ছিল কোচ, জর্জ কোটান। ও বলছিল যে সাপের আগে আমাদের একটা যে কোনো জায়গায় প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে। তখন আমরা আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমাদের সুযোগ আসছে যে ভুটানে একটা টুর্নামেন্ট হচ্ছে। তখন আমরা ভুটানে খেলতে যাওয়ার ওইখানে আমরা একদম টানা চ্যাম্পিয়ন হই, প্রত্যেকটা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হই। ওই চ্যাম্পিয়নের টেম্পোটা ধরে রেখেই আমরা বাংলাদেশে এসে আমরা প্রত্যেকটা টিমের মেয়েরে আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হই, সাব চ্যাম্পিয়ন হই। তারপরে এই যে চ্যাম্পিয়ন হওয়ার পরে যে আমিনুর তখন গোলকিপার, আমাদের এখন মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, সেও তখন টিমের সদস্য। আবার কাঞ্চন, আলফাজ, হাসান মামুন সবাই ওই টিমে ছিল, শক্তিশালী টিম ছিল। চ্যাম্পিয়নের পরে যে সাবটা চ্যাম্পিয়ন, তারপরে যে আমরা চ্যাম্পিয়ন হইতে পারলাম না, এটা নিয়ে আর কোনো চিন্তা চেতনা কারণ নাই। এটা একটা ব্যর্থতা আমি মনে করি, ফেডারেশনের ব্যর্থতা, যে এত বড় একটা চ্যাম্পিয়ন হওয়ার পরে কেন এই সাবটা পরবর্তী সাব কেন আমরা হারলাম, কেন আমাদের ফুটবলটা ওইখানে হারাই গেল, বিরাট গ্যাপ হয়ে গেল। এই গ্যাপের কারণে কিন্তু ফুটবল আজকে এত খারাপ অবস্থা। তো যদি ভারত না আসে, ভারতের উইন্ডোতে খেলা আছে সেপ্টেম্বরে, ওরা 2টা ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের সাথে, হয়তো না, নিউজিল্যান্ডের সাথে 2টা ম্যাচ খেলবে। ওই সময় আমাদের সাফ। এখন ভারত কোন টিম পাঠাবে, এটা আমার মনে হয় যে ওইটা ওয়ার্ল্ড কাপ টিম, ওদের সাথে খেলতে তো মেইন টিমই পাঠাবে ওইদিকে খেলতে। সাফে কোন টিম পাঠায় এটা বলা মুশকিল। তারপর আমরা মনে করি যে ইন্ডিয়ান টিম ভালো টিমে আসবে। কিন্তু নেপালেরও কিন্তু এখন স্যাংশন আছে ফিফা থেকে, ওরাও অংশগ্রহণ করতে পারবে যায় না। তাহলে ভুটান আর শ্রীলঙ্কা, তো এই সব টিমের সাথে আমাদের টিম তো এখন অনেক বেটার টিম। আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে, না 64 হয়েছে, সেখানে এখনও হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত এখন, লং টার্ম বড় চিন্তা করা উচিত। আমি এক্স প্লেয়ার হিসেবে বলি এটা। অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। সাপ আমরা এমন গুরুত্ব দেওয়ার কিছু নাই সাপে। তারপরেও সাপ নিয়ে যেহেতু আমাদের দেশে খেলা, এটা আমাদের প্রেস্টিজিয়াস ম্যাচ, হোম অ্যাডভান্টেজ আছে আমাদের, আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। কীভাবে যে হইলো এটা আমরা কেউ জানতাম না, সত্যি কথা। আমাদের যে অফিস আছে, অফিসের স্টাফরা আছে, আমাদের যে সেক্রেটারি আছে, ওরা কিন্তু পেইড। ওনাদের কিন্তু ফুটবল নিয়ে আমাদের চেয়ে বেশি ভাবা উচিত। আমরাও জানি না যে এটা কী হইলো। আমরা পরে শুনলাম যে পাকিস্তান আর ইন্ডিয়া টিম খেলছে, আসিয়ানে খেলছে। তাহলে ওরা পাকিস্তান টিমের কোনো অবকাঠামো নাই, ওদের কোনো লিগ হয় না, ওদের কোনো প্লেয়ারের আগামাথা নাই। ওরা যদি ওদের সাংগঠনিক দক্ষতা, এটা আমি বলবো ওদের ফেডারেশনের সাংগঠনিক দক্ষতা এবং থাকার কথা, কিন্তু আমরা কেন পারি না, এটা আমার প্রশ্ন। আমাদের তো হওয়া উচিত ছিল, আমরা সবার আগে যাওয়া উচিত ছিল। আমরা তো সাপের ভিতরে আমরা পাকিস্তান ইন্ডিয়ার কাছাকাছি তো বড় উপরের দিকে টিম। আমরা চেষ্টা করবো আগে, যেহেতু আমাদের লিগ হয়, আমাদের বড় ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশের ফুটবলে, আমাদের চেষ্টা চেতনা অনেক বেশি। আমরা সাপ বাদ দিয়ে আমরা এখন ওদিকে গেলে আমাদের টিমের স্ট্যান্ডার্ড বাড়বে আরও, স্বাভাবিক কারণে। কারণ লাস্ট কতগুলো ম্যাচ আমরা ভালো খেলেছি, আমরা এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে ভালো খেলেছি। সেই ক্ষেত্রে ওই টেম্পোটা ধরে রাখা উচিত। ধরতে গেলে আমাদের কোথায় খেলা উচিত, সাফে না আসিয়ানে? আমরা আসিয়ান খেলা উচিত, এটা নর্মাল, সবাই জানে এটা। বাচ্চা ছেলেদের জিজ্ঞেস করলে এই কথা বলবে। তাহলে আমরা কেন পারলাম? এটা আমাদের ব্যর্থতা। অবশ্যই না, ব্যর্থতা আমি বলবো না, অবশ্যই তো কোনো একটা ঝামেলা ওকে জানতে পারে নাই না কেউ চেষ্টা করে নাই, এটা এখনও ক্লিয়ার না এখনও। তা আমি বলবো যে অ্যাজ এ অফিসিয়াল
আমরা ওখানে ভলেন্টিয়ার সার্ভিস করি, আমরা জব করি না। তাদের জব টু লুক আফটার ফর ফিউচার, এবং ভবিষ্যতে ফুটবলটারে কোথায় নিব তাদেরও চিন্তা চেতনা থাকা উচিত। শুধু আমরা অফিসিয়ালদের, আমরা তো আমাদের এত খেয়াল থাকে না। এই যে অফিসিয়াল চিঠি চালাচালি, চিঠি আনা নেওয়া সব কিছু কিন্তু এগুলো আসে কিন্তু কোথায়? সেক্রেটারির ডেস্কে আসে, সেক্রেটারির কাছে সব কিছুই আসে। সেক্রেটারির দায়িত্ব এটা দেখা এবং কোথায় কী হচ্ছে না হচ্ছে, পৃথিবীতে কোথায় কী হচ্ছে সব খবর রাখা, তারপরে আমাদের জানানো, আমরা ইমপ্লিমেন্টেশন যাবো। আমরা না জানলেও তো আমরা ইমপ্লিমেন্টেশন যেতে পারি না।